নদী দেখতে যেয়ে স্লিপ কেটে পড়ে যাব না তো? এত সুন্দর একটা প্লেসে যদি প্রতিদিন যাওয়ার অপশন থাকতো তাহলে আমি প্রতিদিনই এখানে যেতাম আমার মন ভালো করার জন্য। অবশ্য যেখানে যাই না কেন ছেলের অত্যাচারে সেখান থেকে দ্রুত চলে আসতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি লিসা তাবানা। সেদিন মূলত ফ্রাইডে ছিল আর ফ্রাইডে মানে হাজব্যান্ডের অফিস ছুটি, তাই হচ্ছে ঘুরতে নিয়ে যাবে। তবে আমি ভাবি নাই যে ও এত সুন্দর একটা প্লেসে আমাকে নিয়ে যাবে, যদিও ও জানে আমার ন্যাচারাল প্লেসেস অনেক অনেক বেশি পছন্দ। ওখানে যাওয়ার পর আমার মনটা অনেক অনেক বেশি ভালো হয়ে যায়। আমি ক্যামেরা অন করে ভিডিও ক্লিক করার জন্য। তো ও আমাকে জায়গা দেখাই দিচ্ছিল যে এদিকে পিকচার্স তুলো, এদিকে ভিডিও করে সুন্দর হবে। আর আমার ছেলে তো এদিকে ট্যান ট্যান করতেছিল কতক্ষণ ও বাইকে উঠবে আর বাসায় আসবে, মানে ও বাইক থেকে নামবে না। তো ওরা আমি শান্ত করার জন্য ওকে নিয়ে একটু আশেপাশে হাঁটাহাঁটি করতেছিলাম। আর ওদিকে অনেক উঁচু একটা পাহাড়ের মতন ছিল, এই জায়গাটায় আমি উঠছিলাম, ছবিও তুলছি। তায়ানকে উঠাই নেই। তো তায়ানকে রিল্যাক্স করার জন্য ওর বাবা হচ্ছে নদীর পাড়ে নিয়ে যাচ্ছিল। তো আমি ভয় পেতেছিলাম এই ঢালু থেকে আমি কিভাবে নামবো। ক্যামেরাতে এটা কম মনে হলো, এটা কিন্তু অনেক বেশি ঢালু ছিল। ওমা মুহূর্তে বাবা ছেলে টিং করে নদীর পাড়ে চলে গেছে আমাকে রেখে, আর আমি এদিকে স্লিপ কাটবো কিনা সেই টেনশনে দাঁড়াইছিলাম। ফাইনালি অনেক সাহস নিয়ে আমি হচ্ছে নেমে চলে যাই নদীর পাড়ের। এদিকে যাওয়ার পরে লিটারেলি আমি তো আরো বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। আর এদিকে বসে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিওস ক্লিক করেছি, পিকচার্স তুলছি। আর ওইদিকে ওরা বাবা ছেলে দুষ্টামি করতেছিল, মানে তায়ানোর বাবাকে প্রচন্ড জ্বালাইতেছিল। কোথাও রিল্যাক্স করার জন্য গেলে এই বাচ্চার জন্য রিল্যাক্স না, উল্টা মানসিক অশান্তি নিয়ে চলে আসতে হয়। আমার ছেলের এক্সট্রিম লেভেলে অশান্তির কারণে সেখানে আর বেশিক্ষণ স্টে করতে পারি না। এখন হচ্ছে বাইকের সামনেও চলে আসছে, অনেক বেশি হ্যাপি, কারণ ওখান থেকে সে এখন চলে যাবে। দেন আমরা রওনা দিই আরেকটা প্লেসে যাওয়ার জন্য। তো নেক্সট কোনো ব্লগে ওই প্লেসের ভিডিও আপলোড করবো। সো ইয়ার্স ফর টুডে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।